কালকে হচ্ছে 4th মার্চ, রঞ্জিতের জন্মদিন। আজকে হচ্ছে তার আগের দিন রাতে এই 11:15 থেকে 11টা মতন বাজে বাবুর ফরমায়েশ ফোন করে বলছে, জয়া ওই যে ফ্রিজে মোরলা শুটকিটা রাখা আছে, আজকে কি তুমি রাতে করে খাওয়াবে? রুটি দিয়ে খেতাম, বেশ ভালো লাগতো। আমি বললাম ঠিক আছে, ঘরে তো রান্না আছেই। বলছে না, আজকে তোমার হাতে শুটকিটা খেতে ইচ্ছা করছে। আমি বললাম ঠিক আছে, তাই হবে। শুটকিটা বের করে প্রথমে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিট মতন। তারপরে সব আনাজপাতি কেটে নিয়েছি, ততক্ষণ জল ঝরেছে। আর সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। বাকি তেলে একটুখানি সাদা জিরে, শুকনো লঙ্কা আর রসুন আমি দিয়ে দিয়েছি। কালো জিরে থাকলে বেশ হতো, কালো জিরে আজকে বাড়ন্ত ঘরে। তারপরে ওর মধ্যে কুচি করা পেঁয়াজ আর এক এক করে সব আনাজপত্র দিতে শুরু করলাম। তার আগে এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করার সময় একটা ভাইয়ের কথা বিশেষ করে মনে পড়ছিল। তাকে আমি কথা দিয়েছিলাম যে এর পরে যখনই আমি শুটকি করব না, তাকে আমি খাওয়াবো। কিন্তু অ্যালাস, আজকে আর হলো না। এত রাতে রান্না করে আর কখন বা তাকে দিতে যাব? আর বাসি খাবার ফ্রিজে রেখে কাউকে খাওয়ানোটা আমার ঠিক মনে হয় না। তাই কথা দিলাম, এর পরের বার যখন আমি শুটকি মাছ রাঁধবো, বিশেষ করে লোটে শুটকি, তাকে অবশ্যই খাওয়াবো। এখানে কেটে রেখেছিলাম ছোট ছোট করে বেগুন, পেঁয়াজ কলি, কুমড়ো, এইগুলো সব এক এক করে কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে। আজকে ঘরে আলুও নেই, আলু বাদ দিয়েছি আজকে। আলু আজকে খাবোই না। নেই যখন, আলু ছাড়াই টেস্টি টেস্টি শুটকি রান্না করব ভেবেই নিয়েছিলাম। তো এইবার কিন্তু এইভাবে অল্প তেলের মধ্যেই দেখো, আমি কিন্তু আর তেল অ্যাড করিনি, ভাজা ভাজা করছি যাতে সব কিছু নুন আর হলুদ দিয়ে স্বাদটা চলে আসে এর মধ্যে। বাকি রইল টমেটো, সেটাও দিয়ে দিলাম। আর এইখানে আমি কিছু বেসিক মশলা জল দিয়ে গুলিয়ে একেবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। অনেক দিন আগেই বলেছি, রান্না কিন্তু হাত অনুযায়ী হয়। আমি যতই ভালো রাঁধুনি হই না কেন, হাত পরিবর্তনে রান্নার স্বাদ পরিবর্তন হবেই। তো যাই হোক, ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি আমার রান্নার মাধ্যমে। আমার বিবাহিত জীবন 16 বৎসর কেটে গেছে। তো রান্নার রও জানতাম না একটা সময়, কিন্তু হ্যাঁ, এখন কিছুটা হলেও জানি। একটা পরিবারকে ভালো করে রেঁধে বেড়ে খাইয়ে তাকে সন্তুষ্ট করার মতন অভিজ্ঞতা আমি এই কদিনে পেয়েছি। আজকে একটু অন্যরকমভাবে কথা বলতে চাইছি। ছোটোবেলায় আমার শৈশবের পরে যে কিশোর সময়টা, ও সময় কিন্তু আমি খুব ভালোবাসতাম আবৃত্তি করতে, খুব ভালোবাসতাম পড়তে। ওই যে সংবাদ মাধ্যমে যেভাবে খবর পড়ে ওই রকম করে কথা বলতে খুব বিশেষ ভালোবাসতাম। হ্যাঁ, সময়ের সাথে সাথে সবটাই পরিবর্তন হয়েছে, কিন্তু কোথাও যেন নিজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখা মাঝে মাঝে উঁকি মারে। যাই হোক, কথা বলতে বলতে আমার শুটকিটা কতটা হয়ে গেছে। বাকি ছিল শুধু এই ধনেপাতাটা অ্যাড করা, সেটাও করে দিলাম। নুন চেক করে নিয়েছি, খুব ভালোই হয়েছে রান্নাটা। রঞ্জিত বলছিল সবটা আমি খেয়ে নিয়েছি জানো, একটুও রাখিনি। তো আমার তো নিজেই লোভ লাগছে। এই যে একদম শুটকি রেডি, শুধু রুটি দিয়ে খাওয়া বাকি। তো রঞ্জিত এবার চলে আসবে, আমরা সবাই মিলে কিন্তু শুটকি আনন্দ করে খাবো। হ্যাঁ, আমার মেয়ে খায় না কিন্তু এখন অবধি শুটকি, কিন্তু একদিন খেতেই হবে। বাঙাল বলে কথা, শুটকি না খেলে হয়? এখন নাক সিট করলেও পরে কিন্তু হাত চেটে খেতেই হবে ওকেই শুটকি মাছ, মায়ের হাতে রান্না করা, বা নিজেই হয়তো রান্না করবে। তোমাদের দেখে কেমন লাগলো এই শুটকি মাছ রান্নাটা? অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। রান্নাটা হচ্ছে আমার প্যাশান, আমার ভালোবাসা। রান্নাটা আমি খুব বেশি ভালোবাসি, আর এর জায়গা রেখেছি আমি একটা অন্য স্থানে। তো এইভাবে কিন্তু 3rd মার্চ কেটে গেল। এই যে সকালবেলা দেখছো শাড়ি পরে চশমা চোখে দিয়ে হাতে জলের জার নিয়ে গেছি, আজকে হচ্ছে রঞ্জিতের জন্মদিন। আজকের দিনটা আমরা একটু অন্যরকমভাবে পালন করব। আমরা চলে যাচ্ছি ভূতনাথ বাবার কাছে। মাঝে মাঝেই চলে যাই যখন আমাদের মন খারাপ লাগে, মাথা কাজ করে না, কিছু দিশা পাই না, ছুটে চলে যাই বাবার কাছে, সব জানিয়ে আসি।
আর সে ঠিক কোনো না কোনোভাবে আমাদের পথ বের করে দেন। তো আজকে রঞ্জিতের জন্মদিনে আমি ভাবলাম ওখানেই যাব। তো এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের বেশ দেরি হয়ে গেছিলো, 12টা মতন বাজে। দুজনেই শুধু সকাল থেকে 1 কাপ চা খেয়েছি, নির্জলা যেতে পারিনি, কোনো উপোস টুপোস তো না, এই একটু বাবাকে দেখে আসবো। গাড়িটা রেখেই গঙ্গা পাড়ে রঞ্জিত আগে চলে যাবে জল আনতে, গঙ্গার জল। সেইটা রেখে হাত পা ধুয়ে গঙ্গার জল মাথায় ছিটিয়ে তারপরে আমরা দুজন মিলে যাব বাবার দর্শনে। ওখানে ক্যামেরা তো অ্যালাউ না, ফোন নিয়ে যেতেও চাই না। একটু ফোনটাকে সাইডে রেখে নিজের মতন কিছুটা সময় কাটানো, এটাই হচ্ছে আজকে আমাদের থিম। দুজনে বেশ মানে একটু অন্যরকমভাবে দিনটা কাটাবো ভেবেছিলাম। হ্যাঁ, আনন্দ তো সব করেই এসছি দীঘাতে, এই জন্যেই গেছিলাম। প্রত্যেক বছর ওর জন্মদিনের সময় আমরা দীঘাতেই কাটাই, কিন্তু এবছর আমরা আগেই ঘুরে এসেছি। আজকের দিনটা তাই মানে কোনো রকম হুড়ুম তুড়ুম না করে বাবার নাম করে আর নিজের মতন করে একটু নিজেদের মধ্যে ঘরের মধ্যেই সময়টা কাটালাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। মেয়ে গেছে স্কুলে, স্কুল থেকে আসলে তাকে আবার মানে খাবার টাবার কিছু আজকে রান্না করতে রঞ্জিতই বারণ করছিল। ও বলেছে জয়া তোমাকে আর আজকে রান্না চিন্তা করতে হবে না, ওই যে কালকে অত রাত অবধি আমাকে দিয়ে রাঁধিয়েছে, আজকে আবার যদি রান্নার কথা বলে তাহলে যদি মাথার উপর মানে বালতি ভাঙি, হয়তো তাই। না গো, সেরকম কিছুই না, ও আমার ওপর সেরকম কিছুই চাপ দেয় না। খাবার কিনে নিয়ে এসেছিল। আর এই দেখো, আমার মা গুড়ের পায়েস বানিয়ে দিয়েছে রঞ্জিতের জন্য, গত বছরও বানিয়ে দিয়েছিল। প্রত্যেক বছরই মা চেষ্টা করে আমার আর রঞ্জিতের জন্মদিনে অন্তত পায়েসটা বানিয়ে দিতে। তো আমরা তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার দেখো কিছু অর্ডার দিয়েছিলাম মেসো থেকে। আমার জেগিংস লেগিংস সব খারাপ হয়ে গেছে, তো আমি অনলাইনে কিছু অর্ডারস দিয়েছিলাম। একটা ব্ল্যাক, এটা জেগিংস, আর এটা হয়তো উইথ পকেটই আছে। এটা অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো একটু জগিং স্টার্ট করার জন্য। তো এই একটা কিনে নিয়েছি, খুব বেশি দাম নেয়নি, সব ওই 200-র মধ্যেই। আর একটা আমি সেট অর্ডার দিয়েছিলাম যার মধ্যে 3টে ছিল, 3টে একসাথে ছিল। এটাও উইথ পকেট আর সবগুলোই হচ্ছে অ্যাঙ্কেল লেন্থে, খুব ভালো কোয়ালিটিস এসছে, দাম একদম রিজনেবল। মানে আমার 4টে লেগিংস মিলিয়ে ওই 600 টাকা মতন বা কাছাকাছি ওরকম লেগেছে, খুব ভালো কোয়ালিটিস। আর এই যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠতেই পাখাটা গেছে একটু খারাপ হয়ে। ও বাবা, এত দুপুরবেলা পাখা মিস্ত্রি পাবো কোথায়? তাই আমার বরমশাই পাখার মিস্ত্রি হয়ে গেছে, তারা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, হাঁ করে প্রথমে তাকিয়ে আছে কি করবে না করবে। যে ছেলে আগে ইলেকট্রিক শব্দ শুনলেই ভয় পেত, ইলেকট্রনিক্স জিনিস মানে ওর একটা ভয়ের বিষয় ছিল, সে এখন নিজের হাতে ওই হাতের মধ্যে নিয়ে কী বলে ওটাকে, ওই পাখা ঠিক করাগুলোকে নিয়ে পাখা ঠিক করতে চাইছে। আমি চলে এসেছি মেয়ের ঘরে, চুপ করে বসে আছি, দেখি বাবু পাখা সারাতে পারলেন নাকি, একবার গিয়ে দেখে আসি। তো ছেলেরা বউর জন্য কী না করে, তাই না? এই দেখো, পাখা কিন্তু এখনও সেইভাবে ঠিক করতে পারেনি, পাখা নাকি উল্টো ঘুরছে। এবার আমি বললাম আমি বাবা এই ঘরে চুপচাপ শুয়ে থাকি, তুমি পাখা উল্টো ঘোরাও কি সোজা ঘোরাও আমার দেখার দরকার নেই, পাখা ঘুরলেই হলো, পাখা গায়ে লাগলেই হলো। দূর বাবা, শুয়ে পড়ি তো, আমার আর ভালো লাগছে না, এরকম একটা মনে হচ্ছে। তারপরে হঠাৎ একটা ডাক এলো, আসো আসো আসো, এই দেখো পাখা কত দ্রুত গতিতে দৌড়াচ্ছে। হ্যাঁ, আমি তো একদম আনন্দে আত্মহারা, কী আর করব, বরমশাইকে একদম জড়িয়ে ফুরিয়ে মাথা খারাপ করে দিলাম। আমি বললাম আমার বর হচ্ছে হিরো, কার্তিক ঠাকুর। হ্যাঁ, ছেলেরা কার্তিকই হয়, সব পারে, সব পারে, সত্যি ছেলেরা সব পারে, তাই না? মেয়েরাও পারে, মেয়েরাও কিন্তু পারে, চেষ্টা করলে সবাই সব কিছু পারে। এইভাবে কিন্তু দুপুর অবধি কেটে গেল। তারপরে আমার কিছু পেন্টিং কাজ ছিল, সেইগুলোতে আমি চলে গেলাম, ওর কাজে চলে গেল, আমি আমার কাজে চলে গেলাম। না, ওর কাজে চলে গেলাম না, ও আজকে ঘরে রেস্ট নিয়েছে, আমাদের আবার একটু পরে দেখা হবে, নিজেদের মতন সময় কাটাবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, পেজটা ফলো করে দিও, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। কাজ প্রথমে, তারপরে আনন্দ, কাজ প্রথমে করতে হবে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো।